আজকে আমি বড়ই দিয়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এর জন্য প্রায় 1 কেজির মতো শুকনো বড়ই নিয়েছি। বড়ইগুলোর বোটার অংশগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। এখন বড়িগুলো 3-4 বার পানি পাল্টিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তবে তার আগে অবশ্যই বড়িগুলো একটু চেক করে দেখে নেবেন বড়ির ভিতরে পোকা হয়েছে কিনা। তো আমার বড়িগুলোর ভিতরে কোনো রকম পোকা ছিল না। বড়ই বেশি দিন সংরক্ষণ করে রাখলে সেক্ষেত্রে কিন্তু পোকা দেখা যায়। তো অবশ্যই বড়িগুলো আগে চেক করে দেখে নেবেন। তো বড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। আর নিয়েছি তেঁতুলটাকেও অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখন মশলাগুলো রেডি করে নিব। এর জন্য একটা ফ্রাইং প্যানে তেল ছাড়া 15 থেকে 20টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলো হালকা করে ভেজে নিচ্ছি। মরিচ ভাজা হয়ে গেছে। একই প্যানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিচ্ছি। চাইলে পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারবেন। তো মশলাগুলো রেডি হয়ে গেছে। এখন বড়িগুলো সেদ্ধ করে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। সবগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় আর বড়িগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তো বড়িগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে বড়িগুলো ম্যাশ করে নিচ্ছি। এতে করে বড়ির ভিতরে তেল মশলা ঢুকতে পারবে, আচারটাও খেতে ভালো লাগবে। কোনো বড়ি আস্ত থাকলে সেক্ষেত্রে বড়ির ভিতরে তেল মশলা ঢুকতে পারবে না, আচারটাও খেতে ভালো লাগবে না। আর তেঁতুলের কাঠটাও বের করে নিয়েছি। এখন আচারটা তৈরি করার পালা। এর জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি সরিষার তেল আর সাথে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের দেশি রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টো তেজপাতা, 4টা লং আর 4টা সাদা এলাচ। মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা বড়ই দিয়ে অনবরত নেড়ে এখন আচারটাকে রান্না করে নিচ্ছি। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আচারের মধ্যে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সেই তেঁতুল। আমি কিন্তু তেঁতুলের বীজটা সহ দিয়েছি। সাথে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি, 1/2 চা চামচ লবণ আর 1/3 চা চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। সবগুলো দিয়ে ভালোভাবে এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা কম হয়েছিল, আবারও 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি আচার তৈরি করলে সেক্ষেত্রে 1.5 কাপ চিনি পারফেক্ট 1 কেজি বড়ইয়ের জন্য। তবে মিষ্টি আচার তৈরি করলে সেক্ষেত্রে চিনিটা আরও একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে। তো সবগুলো আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা প্রায় রান্না করা শেষের দিকে, নামানোর আগে দিয়ে দিচ্ছি আবারও 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। ভালোভাবে নেড়ে আবারও অল্প আঁচে 2 মিনিট রান্না করে নিচ্ছি। নামানোর আগে অবশ্যই একটু মশলা দিয়ে দিবেন, তাহলে খাবার সময় আচারটা সুন্দর একটা মশলার স্মেল পাওয়া যাবে। তো আচারটা আমার রান্না করা হয়ে গেছে। আচারের মধ্যে যখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে তখন বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে। তো আচারটা আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই আচারটা খেতে খুবই মজার হয় আর এই আচারটা তৈরি করার পর বেশি দিন থাকে না, মোটামুটি 1 সপ্তাহ মতো থাকে, তারপর এটা শেষ হয়ে যায়। এতটাই মজার হয়, সবাই খুবই পছন্দ করে এই আচারটা। চাইলে বাসায় এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। উপরে আবারও একটু পাঁচফোড়ন গুঁড়া ছিটিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তবে খুব বেশি পাঁচফোড়ন গুঁড়া কিন্তু দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আচারটা খেতে কিন্তু তিতা লাগবে। তো অবশ্যই পরিমাণটা বুঝে তারপরে দিয়ে দিবেন। তো আচারটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কেমন হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।